বাবার বাসায় সবাই একসাথে কাচ্চি বিরিয়ানি রান্না করে ছোট্ট একটি পার্টি দিয়ে দিলাম। সবাই একসাথে অনেক আনন্দ করে খেলাম। তো এখানে কাচ্চি রান্না করার জন্য ভাইয়া কিন্তু 6 কেজি খাসির মাংস কিনে নিয়ে আসছে। মাংসের পিস গুলা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়ে আসছে। তারপর আমি আমার মতো করে রান্নাটা করে নিলাম। প্রথমে কিন্তু পেঁপে বাটা দিয়ে দিলাম চোকলা সহ বেটে হাফ কাপ। তারপর বাদাম বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে জয়ত্রিক দিয়ে দিলাম হাত দিয়ে গুঁড়া করে। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা বাজার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর অল্প ঘি দিয়ে দিলাম, যেহেতু পরে আবার ঘি দিব তাই কিন্তু অল্প ঘি দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। আজকে কিন্তু আমি প্যাকেটের মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব, তাই এখানে 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু কাচ্চি বিরিয়ানির মশলা, যেহেতু কাচ্চি রান্না করতেছি কাচ্চির মশলাটাই কিন্তু দিতে হবে। তারপর এখানে আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। তারপর আমি চাউলটা ভালো করে ধুয়ে নিলাম। এখানে 2.5 কেজি বাসমতি চাউল নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে চাউলটাও কিন্তু আমি 40 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 40 মিনিট পর ফিরে আসলাম। বড় একটি পাতিলেতে পানি দিয়ে দিলাম। বড় পাতিলে পানি দিয়ে তারপর আমি লবণ দিয়ে দিলাম। পানিটা কিন্তু নুনতা নুনতা হতে হবে লবণে। এখানে পানিতে একটু অল্প জয়ত্রিক গুঁড়া দিয়ে দিলাম আর আস্ত গরম মশলা গুলা দিয়ে দিলাম। এটা কিন্তু বিরিয়ানির মশলার সাথেই থাকে। যে পাতিলে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পাতিলটা কিন্তু ছোট, এটাতে হবে না, তাই বড় একটা পাতিলে কিন্তু দিয়ে দিলাম। ভেজে রাখা আলু গুলা দিয়ে দিলাম। তারপর আলু বোখরা দিয়ে দিলাম। আলু বোখরা খেতে কার কার কাছে ভালো লাগে বলেন তো? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তারপর কিশমিশ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিছু কাঠবাদাম গুঁড়া করে দিয়ে দিলাম। এদিক দিয়ে কিন্তু পানিটা ভালো করে বলক এসে গেছে, তাই পানি জড়ানো চাউল গুলা দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে জাল করা পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর ঘি দিয়ে দিলাম। দুধ আর ঘি মিক্স করে রেখে দিলাম, পরে ব্যবহার করব। তারপর এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম উপরে। তারপর রাইস গুলা দিয়ে দিলাম। এভাবে রাইস দিয়ে দিলাম। তারপর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। রাইসটা কিন্তু 80% মতো রান্না করে নিতে হবে। তারপর আমি কিন্তু দাপে দাপে দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আবারও রাইস দিয়ে দিলাম। রাইসটা কিন্তু ঠান্ডা করা যাবে না, চুলায় বসানো অবস্থায় কিন্তু এই পাতিলে দিয়ে দিতে হবে ছেঁকে ছেঁকে। তারপর আমি যে দুধটা রেডি করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। তারপর আমি জর্দার রং দিয়ে দিলাম, উপরে মশলা দিয়ে দিলাম বিরিয়ানির। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। চাইলে কাঁচামরিচটা কিন্তু ভিতরেও দিতে পারবেন, আমার কিন্তু মনে ছিল না তাই উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। তারপর একটি আটার খামির বানিয়ে কিন্তু এভাবে ডেকে দিলাম। তারপর একটি শিল দিয়ে দিলাম। তারপর ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। আমি কিন্তু এতদিন বাবার বাসায় ছিলাম, তো যেহেতু চলে আসবো ভাইয়া বলতেছে সবাইকে নাকি কাচ্চি খাওয়াবে আর আমাকে রান্না করতে হবে। সবকিছু ভাইয়া এনে দিল আর আমি রান্না করে ফেললাম। আর আমাদের বাসায় আমি ছাড়া এই কাচ্চিটা কেউ রান্না করতে পারে না, তাই সবাইকে রান্না করে খাওয়ালাম। তো সবাই বলেছে খেয়ে অনেক মজা হয়েছে। আসলে কষ্ট করে রান্না করলে যদি রান্নার প্রশংসাটা করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আচ্ছা, আজকের কাচ্চি রান্নাটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্ত।